কে জানিল রে গান দুটো কিছু তো বলে দিল মা। হ্যাঁ ওই গানটা ইয়ে করে মা দেখছে আমি দেখলাম আমার মনে হচ্ছে কেমন সব ধরো এক ভক্ত খুব সুন্দর একটা পঞ্চপ্রদীপ দিয়েছে। এই পঞ্চপ্রদীপটা আমি আজ থেকে ব্যবহার করবো। দেখেছো এই পঞ্চ ও বাবা দেখেছো এইটা আজকে এক ভক্ত ছোট্ট ভক্ত দিয়ে গেছে। না খুব সুন্দর একটা পঞ্চপ্রদীপ মা গানগুলো করলে দেখলে কি সুন্দর কি সুন্দর গানগুলো করলে। কি করবো গানগুলো কোনগুলো বলতো গানগুলো তো সে গানের খাতাটা কই আচ্ছা আচ্ছা বাবা আছে। আমি বলি না যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি কৃষ্ণ তিনি কালী, এক মা এসেছিলেন সেই মা এই আমাকে ফটোটা দিয়ে গেছেন। দেখেছো পা জোড়া বাসি খাড়া জিভ বার করে আছে। অনেক ফুলের মালা পড়েছে দেখি প্রচুর মালা আছে। মালা আমি আর বেশি দেবো না ঘর ঢোকাবো মা ঝুড়িগুলো দাও আবার কই ঝুড়ি দে রে আচ্ছা রুদ্রাক্ষর মালাটা কে কোথায় রাখলো রুদ্রাক্ষর মালাটা ওই লুচিমা রুদ্রাক্ষর মালাটা কোথায় রাখলো লুচিমা কোথায় রাখলো বলতো ওই মালাটা পড়াতাম ওম নমঃ শিবায়কে লুচিমা রুদ্রাক্ষর মালাটা কোথায় রাখলো একটা মালা মালা রুদ্রাক্ষ ঠিক আছে এটা করছো বন্ধু বাবাকে দে ও বন্ধু বাবা এইটা ছেড়ে দিছি এখন ছেড়ে দাদা হ্যাঁ এটা কিন্তু তুমি গাড়িতে বসে নিয়ে যাবে এটা সোনা মাইরে থাকবে একটা তো এখানে আছে ওখানে তো বড় নেই ঠিক আছে। প্রচুর প্রচুর মালা পড়েছে কিন্তু মালা সব আমি ঘর ঢোকাইনি তোমরা সবাই জানো। মায়ের কাছে মানসিক করে সন্তান হয়েছে 3 মাসে এসছে পুজো দিতে 5 মাসে এসছে 9 মাসে এসছে সেই বাবা অনেকবার এসছে আজকে কার্ড দিয়ে গেল আমন্ত্রণ করে গেল দেখি একটু আমাকে প্রথম অন্নপ্রাশনের কার্ড দিয়ে গেল মায়ের আশীর্বাদে সন্তান পেয়েছে। বাবা অনেকবার প্রতি মাসে মাসে এসে পুজো দিয়ে যেত বাচ্চা আর একটা আমাকে সুন্দর আকন্দ ফুলের মালা আমি তখন ছুড়ে দিলাম এই যে দেখো আজকে ওম নমঃ শিবায় এলো আকন্দ ফুলের মালাও এলো ঠিক আছে সবাই জানেন এটা বাবার খুব প্রিয় মালা আকন্দ ফুল পরিয়ে দিলাম। আবার দেখবে বেলপাতাও এসছে দেখো বেলপাতা তারপরে একটা রুদ্রাক্ষ মালাও এসছে। আচ্ছা রুদ্রাক্ষ হ্যাঁ না তুই সুন্দর করে 5টা বাজনি তো করি ধরবো দাঁড়াও লাইনে দাঁড়াতে বলে আমি ধরবো। আচ্ছা দাদা রুদ্রাক্ষ মালাটা পেলে ও দাদা এই ডাব দুটো ডাব ছিল একটা ডাব কই একটা ডাব কই না এমন কাটা ছিল ছাড়া না ছিল সেটা কই এই তো কেন দুটো ডাব পড়ে এটা দেখো কেটে দেবে দাদা একটু ভিতরে রাখলো কেটে দেবে একটু কাটবো নাকি কাটবো এটা কি ডাবে চলছিল না না ডাবে চলছে কি দাও ডাবে যাও হ্যাঁ ডাবে সব কেটে দিই তো না বন্ধ বাবা বন্ধ
কে নিয়েছে মায়ের পক্ষে দিদি প্রচুর মালা পড়েছে, সেই মালা আমি দিইনি মাকে। আচ্ছা রুদ্রাক্ষ মালা পেলে না, রুদ্রাক্ষ মালাটা ওটা ওম নমঃ শিবায় গলায় দিয়ে দিতাম। কোথাও রেখে গেছে। মা তোমার হাতে ওটা কি একবার বলো। কদমাট কদমাট কদমারে মোড়াগুলো তোর জ্বালিয়ে খাবি। কোন ভক্তের মনস্কামনা পূর্ণ হয়েছে অত করে কদমা দিয়ে গেছে। জলে ভেজাবা ডুবে সিপি সব জল শরবত খাবি তোর। কালকে একটা ভক্ত বলছে মা আমাকে বললো মোড়াটা মোড়াটা, আমি যে মোড়াটা সর, কি হাসি। আজকে আজকেও চমৎকার চমৎকার মিরাক্কেল হয়েছে। এই 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 যে এর দিয়েছে না, খুব এই নামটা অনেক বড় সুতীর্থ। এই কোন ভক্ত দিয়ে গেছে আমি না সুতীর্থ সুচির একদম ক্লাস হচ্ছে, তোমার কত বড় দেখো না উল্টা। আচ্ছা সব থেকে আজকে প্রথমেই দেখবেন লাইভ ভিডিও করে বলেছিলাম, এক ভক্ত মা চরম উপকার পেয়েছে। ছোট্ট বাচ্চা, কচি বাচ্চা 3 মাসের, সেই মা কিন্তু আইটি চাকরি করেন, উনি সার্ভিস করেন। উনি কর্মরত অবস্থাতে তিনি ভগবানকে খুব বিশ্বাস করেছেন, কৃষ্ণকালী মাকে বলেছেন মা আগে কিন্তু আমি তোমার মুখ দেখতে পেয়েছি, আমার বাচ্চা খুব অসুস্থ ছিল, ভালো হয়েছে। যাই হোক মা বলছে আমরা তো পরিযুগ, আমরা তো মাকে বিশ্বাস করি না। মা তো আছে, যুগে যুগে মা প্রমাণ দিয়েছেন, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। একটা ছোট্ট ঘর ছিল না রাত, একটা ভক্ত গান দিয়েছে, গান থেকে একটা সত্যি গান ছিল, আজকে পড়েছে এই গান থেকে না সরে সরে পাঠিয়ে যায়। না এটা মার দেওয়া আছে বলে ওইগুলো তো মার নেই, কোড়া কোড়া গামছা এটা। এই গামছাগুলো মার নেই, কিছু থাকে কোড়া অতগুলো কালকে লেগে যাবে কাজে। মাকে বেশি মালা পরানো হবে, একটা মালা পরাবো মাকে। মন্দিরে চারিদিকে সিসি লাগাবো তো নাকি? কারেন্ট চলে এসছে তো, মন্দিরে চারিদিকে সিসি ক্যামেরা লাগাতে ঘুমোচ্ছে দেখো। মন্দিরে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো হবে, আগে যেমন ওই বাড়িতে লাগানো ছিল, এখানেও তাই সেম, এখানেও সিসি ক্যামেরা লাগানো হবে চারিধারে। কে বেলাইনে ঢুকছো, কে কি করছো সব ধরা পড়বে, কারণ ওই বাড়িতে লাগানো ছিল, এই মন্দিরে লাগাবো। জবাবে তুই আছিস ভালোই,
মায়ের রাঙা চরণে জবারে তুই আছিস ভালোই, মায়ের রাঙা চরণে। গানটা পড়ে একটু। এক মা একটু এগিয়ে এসো। এক মা সুন্দর গান লিখেছিল, গানটা মা গিয়েছে, পরে ভিডিও দেবো, সেটা ভিডিও হয়েছে। চুপ করছো বাবা, মাইকটা দাও তো, মাইকটা মাইকটা দাও তো, মাইকটা মাইকটা দাও একটু, মাইকটা গিট পড়ে গেল, দাও সেটা। এটা কি করে গিট পড়লাম? এক ভক্ত গান করেছিলেন, আবার গান লিখেছেন। দেখো যে এগুলো কিছু কিছু জিনিস এগুলো করার দরকার, করছি, মাইক লাগিয়েছি যাতে সকল ভক্তরা শুনতে পান। আর কিছু সিসি ক্যামেরা এখানেও লাগানো হবে মন্দিরে, কথা বলবো আজকে। চারিধারে মন্দিরে সিসি ক্যামেরাও লাগানো থাকবে, যাতে আপনারাও ভালো থাকবেন, সেফটি থাকবেন। আর এক ভক্ত মা নিজেই গানটা লিখেছে, আমি গানটা একটু করি, আমার গলা পুরো ভেঙে গেছে, তবু গান আমি ভালোবাসি। আমি গানটা কথাতে বলছি। এমন মধুমাখা কৃষ্ণ কালী, মঙ্গলা মা পেলি কোথায়, এ নাম যে জপেছে সেই তো উদ্ধার হয়েছে। এমন মধুমাখা কৃষ্ণ কালী, মঙ্গলা মা পেলি কোথায়, এ নাম যে পেয়েছে সেই তো উদ্ধার হয়েছে। এমন মধুমাখা কৃষ্ণ কালী, মঙ্গলা মা পেলি কোথায়। চুপ করে সবাই। শুনেছি তোমার কাছে যদি কেউ কিছু চায়, তুমি তো ফেরাও না কাউকে খালি হাতে। দাও চরণে ঠাই এমন মধুমাখা কৃষ্ণ কালী, মঙ্গলা মা পেলি কোথায়। তুমি জগৎ জননী, তুমি মঙ্গলা, ত্রিনয়নী মা, জগৎ জুড়ে তোমার জয়। এমন মধুমাখা কৃষ্ণ কালী, মঙ্গলা মা পেলি কোথায়। আর একটা গান লিখেছে মা, বর্ধমান শহরে মঙ্গলা মার ঘরে কৃষ্ণকালী মা এসেছে রে, কে আনিল রে এই বর্ধমানেতে কৃষ্ণকালী মাকে। এমন মধুমাখা কৃষ্ণ নাম, এমন মধুমাখা কৃষ্ণ নাম, হরি নাম ভজ নাম জপ 100 বার রে। এই হরি নামে ভাষাও জীবন হয়ে যাবে পার। এই নামেতে আছে জাদু, এই নামেতে আছে মধু জটে। দেখো রে কে আনিল রে এই বর্ধমানেতে কৃষ্ণকালী মাকে। এমন মধুমাখা কৃষ্ণ নাম, এমন মধুমাখা কৃষ্ণ নাম, কে আনিল রে এই বর্ধমানেতে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কত পাপী তাপী রোগ ব্যাধি, কত পাপী তাপী রোগ ব্যাধি ভালো হলো রে মঙ্গলা মার ত্রিশূল ছোঁয়াতে। মঙ্গলা মার হাতে ছোঁয়ায় উদ্ধারিয়া গেল। কে আনিল রে বর্ধমানেতে কৃষ্ণকালী মাকে। এমন মধুমাখা কৃষ্ণ নাম, একবার সবাই মিলে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। ত্রিনয়নী মাকে দশভুজা মাকে, ত্রিনয়নী মাকে দশভুজা মাকে, মঙ্গলা মাকে। দেখো এই ভক্ত মা নিজে গানটা গেয়েছেন, উনি গান করেন খুব সুন্দর, নিজের মন থেকে লিখেছেন। আমি এটা সন্ধ্যের সময় পোস্ট করব। এক ভক্ত লিখেছেন, অনেক ভক্তরা গান কবিতা, কেউ বই লিখে আনেন, অনেকজনা মায়ের বই লিখেছেন। আমি জানি এই যে মায়ের সৃষ্টি, আমি জানি এই যে মায়ের সৃষ্টি, এই সৃষ্টিটা
কিভাবে হলো, কেমন করে হলো, কিন্তু কেউ না কেউ এর বই লিখেছেন, এখনো লিখছেন। এই কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে গোপনে লিখছেন। একটু চেট পাবেন, মা কিভাবে এসেছেন, মায়ের মন্দির কিভাবে ভাঙা হয়েছিল, মাকে কেউ রুখতে পেরেছিল কিনা, এই নিয়েও কিন্তু গোপন তথ্য বই লেখা হচ্ছে। ঠিক একদিন দেখবেন হয়তো আমি থাকবো না বা আমি থাকবো, সেই বই দেখবো প্রচুর বেরুবে, প্রচুর বেরুবে। আমি জানি অনেকরা গোপনে মায়ের বই লিখতে শুরু করেছেন কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে। আমাকে অনেক জানা ছদ্মবেশে এসে জিজ্ঞাসা করেন, আচ্ছা মা, মা কিছু বলবেন কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে? আমার সঙ্গে মায়ের যেটা লীলা হয়েছে সেটাই আমি বলি। আচ্ছা, অনেক ভক্তকে আমি ঠেলে দিই, তার জন্য আমাকে ক্ষমা করবেন। কারণ আপনারা সবাই জানেন যে ঠেলতে হয়, ঠেলতে বাধ্য হয়। প্রচুর ভক্ত থাকে অগণিত, না ঠেললে পিছনের ভক্তরা যে চান্স পাবে না, সেই জন্য আমি ঠেলে দিই। তার জন্য আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। হ্যালো, ফোনটা অফ করে যাস। মাকে একটা মালা পরিয়েছি। এই সাদা মালাটা পড়ি না, হ্যাঁ, সাদা মালাটা পড়ি না। কই? হ্যাঁ, এক বালতি করে এক বালতি জল ওই নিয়ে জলটা একটু ছিটিয়ে দাও বাইরে। আসো। আমি